সেই দিন যায়, সময় যে বয়ে যায়, কেউ তো রয় না বসে সময়ের স্রোতে ভেসে, মায়া মোহে ভরা জীবনটা বহমান, কেউ কেউ থেকে যায়নি তার পিছু টান, পিছু টান, পিছু টান। কেউ কেউ থেকে যায়নি তার পিছু টান, পিছু টান, পিছু টান। ওর কি কাজটা করে ঠিক হইলো? কও, তুমি বাড়ির বড় ছেলে, বড় ঘরটা তোমার পাও না, এইটাই সোজা সাপটা হিসাব। তোমরা কিন্তু খুব ভালো কাজ করছো, খুব ঠাটকা বিয়ে করে ফেলেছো, খুবই ভালো হয়েছে। শোনো, তোমাকে খুব তাড়াতাড়ি বাচ্চা কাছে হয়ে যাবে, এই বড় ঘরটি তো তুমি দরকার ছিল। তুমি মনে হয় একদম জমিদার বাসায়, একদম রাজপালঙ্ক ছাড়া তুমি ঘুমোতে পারো না। এই বাসায় কি রাজপালঙ্কটা রেখে এসছো? ওখানে ওই রাজনের বাসায়, মানে আমার বন্ধু রাজন আপনাদের বাসায় কয়েকটা বাসা পরে, ওর বাসায় গিয়েছিলাম ওর সাথে দেখা করে। সবার নাম্বার এখনো পর্যন্ত ফোনটার মধ্যে নেইনি, আর একটা ওই সেভ হয় না অনেক নাম্বার। রাজন তোমার এত ঘনিষ্ঠ বন্ধু, অথচ তার নাম্বার তোমার কাছে নেই, তাই না? আমি এই মাত্র রাজনকে দেখলাম মোড়ের সামনে দাঁড়িয়ে আছে, আর তুমি বলছো তুমি ওর বাসায় গিয়েছো, ওর সাথে কথা বলেছো, তাই না? মোড়ের মধ্যেই থাকার কথা। হ্যাঁ, আমার সাথে আধা ঘন্টা আগে কথা হয়েছে আপু, মানে ও বলেছে যে মোড়েই থাকবে বলেছে। তাই না? তুমি এই মাত্র আমাকে বললে তুমি ওর বাসায় গিয়েছো, বাসায় গিয়ে ওর সাথে কথা বলেছো, দেখাও করেছো, আর এখন বলছো ও মোড়ে আছে আধা ঘন্টা ধরে, আর এই আধা ঘন্টা ধরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কোথায় গিয়েছিলে তুমি? না আপু, হয়েছে কি, আমি প্রথমে রাজনের বাসায় হয়ে তারপর আমি ওই আমার আরেকটা বন্ধু আছে লিওনের বাসায়, লিওন যদিও বাসায় নেই, আমি এরপর এখানে চলে আসছি। এখন যদি আমি লিওনের বাসায় যাই তোমাকে নিয়ে, আমি ঠিক দেখবো লিওন বাসার ভিতরেই আছে। তুমি সব কথা বানিয়ে বলছো, তুমি এটা মিথ্যুক ছেলে, মিথ্যা কথা বলছো। আমি কেন মিথ্যা কথা বলবো আপু আপনার কাছে? মানে আপনার যদি বিশ্বাস না হয় না হোক, আমার কিছু করার নেই, আমি গেলাম। দাঁড়া, বাসায় কি কেউ এসেছিল নাকি? কই না তো, কেউ আসেনি। ওই সোহান ছেলেটাকে যে দেখলাম বাইরে দাঁড়িয়ে থাকতে। আশ্চর্য, ওকে দেখেছো তো আমার কি করার আছে? তোর সঙ্গে কথা বলিস নি তো? না। খবরদার কথা বলবি না, খুবই বাজে একটা ছেলে, বখাটে একটা ছেলে, পুরো অ্যাডিক্টেড। কয়েকদিন আগে তার বাবা ওকে রিহেবে পাঠিয়েছিল, আমি যেন কখনো তোকে ওর সঙ্গে কথা বলতে না দেখি। আপু তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করছো, আমি তো তোমাকে আগেও বলেছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারপরও তুমি একই কথা বলে যাচ্ছ। আমি সন্দেহ করছি না, আমি তোমাকে সতর্ক করছি। আচ্ছা আপু, মা কেমন আছে? এই প্রশ্নটা তো আমি ঘরে ঢোকার পরপরই তোমার করা উচিত ছিল, তাই না? তা না করে তুমি তো চলে যাচ্ছিলে। ভালো আছে। মার খাবার রেডি করেছিস? হ্যাঁ। গুছিয়ে দে, আমি তাড়াতাড়ি গোসল করে আবার হসপিটালে নিয়ে যাবো খাওয়া। তাড়াতাড়ি কর। তুমি একটু শান্ত হও তো, কেঁদো না, খোঁজ তো নেওয়া হচ্ছে। আপাকে কি হয়ে গেল? আপা ওকে কারা কিডন্যাপ করলো? আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছুই জানি না। পুলক ভাই খবর নিচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাই, একটু দেখো তো ভাই, খুব উপকার হয়। একটা অ্যাশ রঙের মাইক্রোতে দুটো লোক নিয়ে গেছে, সাথে মনে হয় গাড়িতে আরো কয়েকজন লোক ছিল। একটু থানায় একটু
হ্যাঁ, আমাকে একটু ইনফর্ম করলে হবে। প্লিজ প্লিজ ভাই, একটু দেখো। তুলে নিয়ে গেল মা, কান্নাকাটি করো না তো, আমরা তো চেষ্টা করছি। হ্যাঁ, কান্নাকাটি করো না, দোয়া পড়ছো, দোয়া পড়ো। ঝলকের নাম্বার বন্ধ। তুই কারে ফোন করতেছিস? আমি ওই যে কালকে যে পুলিশ অফিসার এসেছিল, আমি ওকে ফোন করলাম। ও যেখানে পাক অন্য থানাতেও খবর নিচ্ছে, দেখছে। ওরা অবশ্য বলেছে যে থানায় যে লিখিত অভিযোগ করতে। আমি ভাবছি যে মোসাদ্দেক ভাইকে নিয়ে যাবো আমি। আরে বাহ, সবাই একসাথে। সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে সাকসেসফুলি আমার বিজনেসের প্রথম চালান ডেলিভারি। সেজন্য ভাবলাম তোমাদের সবার জন্য গিফট নিয়ে যাই, কারণ ওই যে ঝলক ভাইয়ের বিয়ের সময় তো কেনাকাটা করতে পারিনি সেভাবে। সেজন্য ভাবলাম রথ দেখা হলো, কলাও বেচা হলো, একসাথে দুই কাজ হয়ে গেল। মা, এই হচ্ছে তোমার জন্য শাড়ি, কলা বেচা হলো, দেখো দেখো। আর দুলাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি, মামার জন্য একটা পাঞ্জাবি, জবার জন্য একটা সালোয়ার কামিজ। নে আর ভাবি, তোমার জন্য আর ভাইয়ের জন্য একটা ম্যাচ করে কুর্তা, আর ভাইয়া তো তোমাকে শাড়ি দিবে। কি ব্যাপার, তোমাদের কোনো রিয়াকশন নেই? তোমরা কি আমার বিজনেসে হ্যাপি না? আরে বিরাট বিপদ ঘটে গেছে তো। কি বিপদ? ঝলক রেখে জানি তুলে নিয়ে গেছে। ভাই তুলে নিয়ে গেছে মানে? তুলে নিয়ে গেছে মানে মাইক্রোতে করে তুলে নিয়ে গেছে। কারা? কারার সাথে জানা যায় নাই, তার টেলিফোন বন্ধ। মা কি বলছে ভাইয়া? আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, ওরা বিষয়টা দেখছে, এখন থানায় যেতে হবে। থানায় চলো। মা প্লিজ, ভাবি কোনো টেনশন করো না, কিচ্ছু হবে না, আমরা দেখছি। চলো 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 চলো। না না, আমি কই কি যে থানায় যাওয়ার আগে এই বৌমার আব্বার একটু বিষয়টা জানার দরকার না? মামা কিন্তু ঠিকই বলেছে মা, ঝলককে তুলে নিয়ে গেছে। এই তানহা, তোমার আব্বার একটা ফোন করো তো, ফোন করো। কেন আপা? কেন তুমি বুঝতে পারছো না? ঘটনা তো সেও ঘটাতে পারে। আপনি কি বলছেন আপা? কি বলছি মানে? আমি তো ঠিকই বলছি, কারণ এই যে তোমাদের বিয়েতে তো তোমার আব্বা রাজি ছিল না। তুমি একবার দেখো না, ফোন করে দেখো। আমার মনে হয় না বৌমার আব্বা এত খারাপ কাজ করতে পারে। তবে যেহেতু থানা পুলিশ হবে, এটা একটা কেলেঙ্কারি বিষয় না, তার আগে তারা জানানো দরকার। হ্যালো, আমি না হয় তোমাদের রমতে বিয়ে করেছি, তাই বলে কি মা বাবা এরকম একটা কাজ করতে পারলো? কি করেছে তোর বাবা? কি করেছে তুমি জানো না? না তো। কথাটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। কি করেছে সেটা তো বল। ঝলককে কিডন্যাপ করেছে। কি বলছিস এসব? আমি ঠিকই বলছি। একটু আগে 4-5 জন লোক এসে একটা মাইক্রোতে করে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি শিওর সেই কাজটা বাবাই করিয়েছে। দেখ তানহা, তুই মাথা ঠান্ডা কর। তুই হয়তো ভুল বুঝছিস। আসলে তোর বাবা হয়তো তোর সাথে রাগারাগি করেছে, কিন্তু এই ধরনের কাজ তার করার কথা না। তার তো এই বাড়িতে পুলিশ নিয়ে এসে হুমকি দেওয়ারও কথা ছিল না মা। পুলিশ নিয়ে এই বাড়িতে এসে সুবিধা করতে পারিনি, তাই এখন মাস্তান পাঠিয়ে আমার হাজবেন্ডকে কিডন্যাপ করে নিয়ে গেছে। মা, ওর যদি কিছু হয় আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। তুই একটু ঠান্ডা হ, আমি তোর বাবার সাথে কথা বলছি, দেখি বিষয়টা কি। না, আমি বললাম তো আমি দেখবো। এই শুনছো? আচ্ছা ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ রাখি। একটা তো মহা কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। কেলেঙ্কারি কাণ্ড? কি হয়েছে? তানহার জামাইকে কারা যেন উঠিয়ে নিয়ে গেছে। কি বলছো এসব? হ্যাঁ, তোমার মেয়ে তো তোমাকেই সন্দেহ করছে। আমাকেই সন্দেহ করছে? হ্যাঁ, তুমি নাকি কালকে পুলিশ নিয়ে গিয়ে সুবিধা করতে পারোনি দেখে আজকে নাকি ওকে মাস্তান দিয়ে তুলিয়ে নিয়ে গেছে। আচ্ছা, ওর না হয় মাথা গরম হয়ে গেছে, তাহলে তুমি আমাকে এইভাবে বলতে পারছো যে আমি? আরে আমি বলছি কোথায়, বলছে তো তোমার মেয়ে। আরে আমার মেয়ে বলে বলুক, তুমি তো আমাকে বলার আগে একবার জিজ্ঞেস করতে পারতে নাকি? তুমি তো আমাকে এভাবে বলতে পারো না। তাহলে
তাহলে কে উঠিয়ে নিয়ে গেছে বলো? তুমি তো ওদের বিয়েটা মেনে নাওনি, আর পুলিশ নিয়ে গিয়ে সবার সামনে তুমি হুমকি দিয়ে আসছো। এখন মেয়ে কেন, বাড়ি শুদ্ধ সবাই তোমাকে সন্দেহ করছে। কি রে হানিফ, খবর কিছু শুনছো? আরে খবর তো পড়ার মধ্যে আছি। আচ্ছা তুমি আমারে তুই তুকারি করতেছো কে? আচ্ছা গো, তুই তো করে খবর নিয়ে আসছো, আমি তো অন্য খবরের কথা বলতেছি। ওই যে ঝলক ভাই আছে না, সে নাকি কিডন্যাপ হয়েছে। হ্যাঁ কিডন্যাপ হয়েছে? কেন কিডন্যাপ করলো? কে যে কিডন্যাপ করছে এটাই তো কেউ কইতে পারতেছে না। আর হ্যাঁ এইটা তুমি কি কও? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। আচ্ছা ভাই তো আমাদের খুব পছন্দ করে, ভালোবাসে। বসের ছোট ভাই ভালো, সে কিডন্যাপ হয়েছে, আমরা তাদেরকে খুঁজতে যাবো, এটা কি আমাদের উচিত না? হ আমাদের যাওয়া তো উচিতই, কিন্তু আন্দাজে আমরা কোনে খুঁজুম? কিডন্যাপাররা তারে কোনে নিয়ে গেছে আমরা তো কিছুই জানি না। জানলে দুইটা প্লাস নিয়ে যায়া তাকে নাট বল্টু একেবারে টাইট করে দিয়ে আসতাম। আরে টাইট কি, নাট বল্টু খুইলা সাথে করে নিয়ে আসতাম। আচ্ছা বস তো মনে হয় খুব টেনশনের মধ্যে আছে, বস আজকের অফিসে আসবো না? না কেন, এইখানে এই বস্তু আছেই। হ্যাঁ বস, তুই বস? অবশ্যই। আচ্ছা বস, বস বানান কি কি অক্ষর দিয়ে হয়, কিভাবে করতে হয়, এটা একটু করতে পারবেন বস? কি তোমার কি ধারণা আমি বস বানান পারুম না? না তোর একটু বানান করে দেখাও তো। BOX বস। খুব সুন্দর, 100 ঠিক হয়েছে। না ঠিক আছে, তুই তো আসলে ওই ধরনের বক্সই। আসো না, তুমি আমারে হিংসা করো এটা ঠিক, কিন্তু আমি তোমার বস এটা মানতেই। দেখ রে হানিফ, এই যে তুই আমারে তুমি করে কইতাছস, ভবিষ্যতে কিন্তু এর জন্য তোর কঠিনভাবে পস্তাইতে হবে। পস্তাইতে হইব? হ্যাঁ পস্তাইতে হইব। হ্যাঁ, আমারে ভয় দেখায় কোনো লাভ নাই, বুঝছো? তুমি যখন আমার বস আছিলা তখন তুই তো কারি করছো, ঝাড়ি দিছো, ধমকা ধামকি করছো, গালি গালাজ মারছো। আমি তাও তুমির মধ্যে আছি তোমারে সম্মান দেখাইয়া। এখন আমি তোমারে তুমি বলবো না তুই বলবো সেটা আমার নিজস্ব ব্যাপার। আর আমি তো সম্মান দেখায় তুমির মধ্যে আছি, আরো যদি বেশি বোঝো তাহলে তুই তুকারি, ঝাড়ি, ধমকা ধামকি সব কিন্তু আমি করবো। কি তোর কি মনে হয়? হ্যাঁ, বস তোরে সারাটা জীবনের জন্য বস বানাইছে? জি না, আমার পাপের প্রায়শ্চিত্ত চলতেছে। প্রায়শ্চিত্ত যখন শেষ হয়ে যাবে, তুই যখন আমার আন্ডারে আসবি, তখন তোরে আমার আন্ডারে নিয়ে কি সাইজের যে একটা পরীক্ষা আমি নিমু, তুই কি সেটা আন্দাজ করতে পারতেছস? ভাই আমরা কি থানায় যাব না? না, তোরা যাই বলিস, আমার কিন্তু মনে হয় না এই বৌমার বাবা এই কাজটা করতে পারে। মা, সে ছাড়া এই কাজটা কে করবে বলো তো মা? তোমার বৌমা তো ঘরে যে শুয়ে শুয়ে কাঁদছে, তার বাবা যদি কাজটা না করতো তাহলে তো সে এসে প্রতিবাদ করতো। মা, আম্মা, নলক কিন্তু ঠিক কথা বলছে। বৌমা কিন্তু তার বাবারে ফোন করছে প্রায় 15 মিনিট হয়ে গেছে গিয়া। এই 15 মিনিটে তার বাবা কিন্তু এই বাড়ির কারোর সাথে একটু ফোনে কথাটা তো বলেনি। আমার তো মনে হয় উনি যদি এই কাজ না করতো তাহলে অন্তত তোমার সাথে কথা বলতো। তুমি তো দূরের কথা, বৌমার সাথেও তো মনে কথাটা তো বলেনি। মা একটা সিদ্ধান্ত নিতে হবে তো, মানে ঝলক ভাই কিভাবে আছে আমরা কেউ জানি না, এবার চুপচাপ বসে থাকলে হবে না তো মা। হ্যালো, হ্যাঁ রাসেল, একটু খোঁজ নাও তো ভাই। সব থানায় ইনফর্ম করা হয়েছে। হ্যাঁ সব থানায়, হ্যাঁ বললাম তো সব থানায়। একটু দেখার চেষ্টা করো ভাই, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আমরা এখন থানায় যাচ্ছি। হ্যাঁ আমি আর আমার ভাই যাচ্ছি। তোমরা একটু বন্ধু বান্ধবরা খোঁজ নাও, কি খোঁজ হয় আমাকে একটু জানাও, মানে লাস্ট আপডেটটা জানাবো। ওকে, থ্যাংক ইউ রাসেল, থ্যাংক ইউ। 1 মিনিট।
হ্যালো, হ্যাঁ বিপা, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? একটু আগে কয়েকজন লোক মিলে ঝলককে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে মানে? কোথায় নিয়ে গেছে? কে তুলে নিয়ে গেছে সেটা তো জানি না, কিন্তু জনের মামা আছেন আমাদের বাসায় যে এসছে, সে দেখেছে যে কয়েকজন লোক মিলে ঝলককে তুলে নিয়ে গেছে। এখন আমি কি করবো বুঝতে পারছি না। কি করবে মানে কি? থানায় খোঁজ নাও। আরে বাবা, জানিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, আমি আবার খোঁজ নিচ্ছি, এখন রাখি তো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা অফিসার, কোনো খোঁজ খবর পেলেন? আরে ভাই, একটু বদবাদা কথা বললেন। দেখেন আমার ভাই চলে গেছে, টেনশন তো কাজ করছে না, আমার বয়স্ক মা আছে। আর প্লিজ যেভাবে পারেন আপনি একটু সোর্স লাগান ভাই, প্লিজ। শোনেন শোনেন, আমি আপনাকে কথা বলি। না না, ভাবি 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 আমার মনে হয় না যে তোমার বাবা এই ধরনের কোনো কাজ করতে পারে। ঠিক আছে, বিয়ের আগে না হয় মেনে নেয়নি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর কোনো বাবা তার মেয়ের সাথে এমন করতে পারে না, বাস্তবে না। জবা, আমি জানি তুমি আমাকে কথাগুলো সান্ত্বনা দেবার জন্য বলছো, তোমার কথা সত্যি হতেই পারে, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষ এই কথাই বিশ্বাস করে। অবশ্য বিশ্বাস করার যথেষ্ট কারণও আছে। ঝলক কিডন্যাপ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। তুমি বুঝতে পারছো আমার মানসিক অবস্থাটা কি? আমি কিছুটা তো বুঝতে পারতেছি। আচ্ছা ভাবি, এমন তো হতে পারে যে ঝলক ভাই কিডন্যাপই হয়নি, যে দেখেছে বা ভেবেছে সে ভুল দেখেছে, ভুল ভেবেছে। তাহলে মোবাইল কেন বন্ধ থাকবে? মোবাইল তো কত কারণে বন্ধ থাকতে পারে, হয়তো তার মোবাইলে চার্জই নেই। জবা, তোমার কথাই যেন সত্যি হয়। আমি না কিছুই ভাবতে পারছি না। ভাবি ভাবি ভেবে ভেঙে পড়লে হবে না, আর এভাবে চুপচাপ বসে থাকলেও তো হবে না। তুমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো, মানে ভাইয়ার কোনো ফ্রেন্ড বা কলিগ যাদের সাথে তার যোগাযোগ হতে পারে, এরকম কাউকে ফোন করে একটু চেষ্টা করো কথা বলার, কিছু জানতে পারো কিনা। কে রইল? আমি খুঁজতেছি। কে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন দিন স্যার। আন্টি বসুন। আচ্ছা বসেন বসেন। ঝলকের কোনো খোঁজ পাওয়া গেল? জি না। তানহা কোথায়? তানহা তো রুমে আছে। তানহা, দেখে যাও কে এসছে। তানহা, তানহা, তুই কোনো চিন্তা করিস না মা। আইজি সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছে যে যেভাবেই হোক ঝলককে ওনারা উদ্ধার করবেই। আঙ্কেল, আমরা চিন্তা করছিলাম সবাই মিলে থানায় যাব। আমিও তোমাদের সঙ্গে যাব। ওই আইজি সাহেব বলেছে যে ওই ঝলকের একটা ছবি নিয়ে যেতে, ছবি সহ জিডি করতে বলেছে। আচ্ছা মা, ছবি আছে তোমার ড্রয়ারে? আমি নিয়ে আসছি ছবি। আচ্ছা বিয়ে সাহেব, আপনি বোধহয় জানেনই না না যে ঝলক রে কারা কিডন্যাপ করছিল? আমি কিভাবে জানবো? না না, সেটাই আপনি তো। হ্যাঁ, এই আলোক, এই যাও না, দেরি না করে ছবি টবি নিয়ে যাও গিয়ে থানায়। আচ্ছা কে কে যাবে আমার সাথে? বেশ, একটু বসেন। কেন? না মানে আজকে এই প্রথম আপনি আমাদের বাড়িতে পা রাখলেন, তেমন কিছু আয়োজন নাই, তারপরেও আপনাকে তো আমি খালি মুখে যেতে দিব না। বিয়ান সাহেব, আমার জামাই বিপদের মধ্যে আছে, আমি চাই না যে আর এক মুহূর্ত এখানে বসে থাকতে। একদম ঠিক কথা বলছেন। জামাই চিন্তা সবার আগে। আপনি কি? আমি জামাই, এবারের একমাত্র জামাই। আন্টি
এই যে ঝলকের ছবি। হ্যাঁ চলবে। এই বুঝতে দেখবে হলো আঙ্কেল স্টাফ মাটি স্টাফ চল আমরা যাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো, কারণ ছবিটা দিলে তদন্ত কাজে একটু তাড়াতাড়ি মানে গতি আসবে আর কি। হ্যাঁ চল আসো। হ্যাঁ বলো। এই তুমি গেলে না? মাথা ঘুরতে। আচ্ছা তুই যে তোর বাবাকে ভুল বুঝলি, এটা কি তোর ঠিক হয়েছে? সে তো তোর বাবা। মা বাবা ছেলে মেয়ের উপরে অভিমান করতে পারে, কিন্তু তার ক্ষতি তো করতে পারে না। সরি মা, ওকে উঠিয়ে নিয়ে গেছে কি ওটা শোনার পরে আমার মাথা একদম ঠিক ছিল না। আচ্ছা ঝলককে কোথা থেকে উঠিয়ে নিয়ে গেছে? বাসার সামনে থেকে। ওর বন্ধু বান্ধবরা কি সব জানে? ভাইয়ারা জানিয়েছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। আমার তো মনে হয় আল্লাহর রহমতে আমার ঝলকের কিছুই হবে না ইনশাআল্লাহ। আমি তো ওটাই বলছি মা, যে ঝলকের কিছুই হবে না। আল্লাহ যেন তোর দোয়া কবুল করে। মা দাঁড়াও তো, ভাইয়া ফোন করেছে। হ্যালো। এই শোন, আমি এখন থানা থেকে বেরোলাম, ঝলককে পাওয়া গেছে। পাওয়া গেছে? মা ঝলককে পাওয়া গেছে? কান্না, ঝলককে পাওয়া গেছে বলেছি না আমি। কি রে, পাওয়া গেছে? ঠিকঠাক আছে তো? আচ্ছা মা শোনো, সবই বলবো, এখনো থানার ভিতরে আছে, আমি থানার থেকে বাইরে এসে তোমাকে ফোন করলাম। ও সুস্থ আছে তো বাবা? হ্যাঁ ও ভালো আছে, আমি বাসায় আসি এসে সব খুলে বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আয় বাবা। মাহবুব, তোমার কাছে লাখ লাখ শুকর, মা কোটি কোটি শুকর তোমার দরবারে আল্লাহ। এই তুমি আবার আসছো, তোমার লজ্জা করে না? লজ্জা করার কি আছে? আমি কি লজ্জা করার মতো কিছু করেছি নাকি? না কিছু করো নাই। আমার আপার সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ। আর একটু হলে আমি বিপদে পড়ে যেতাম, তুমি চিন্তা করে দেখেছো? আরে বিপদে পড়ে যেতাম মানে কি? বিপদে তো পড়ো নাই নাকি? আমার আপা আমাকে কতগুলো প্রশ্ন করছে তুমি জানো? তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুমি আর কখনো আমার আপার সামনে পড়বা না। আরে বাবা, আমি কি তোমার আপার সামনে পড়তে চাই নাকি? সে ঘুরতে 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 আমার সামনে এসে পড়ে। আর তোমার আপাকে দেখলে আমি কেমন জানি একটু নার্ভাস হয়ে যাই। মানে তোমার আপা এমন করে কেন আমার সাথে বলো তো? কেন করে জানো না? আর এই কথাটা বলতে তোমার আরেকবার লজ্জা হলো না? হ্যাঁ, তোমার আব্বা তোমাকে যে কিছুদিন আগে রিহাবে দিয়েছিল, এই কথাটা ভুলে গেছো? কেন দিয়েছিল? হ্যাঁ এই 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 একদম ফালতু কথা বলবা না। দেখো আমি কিন্তু নির্দোষ, আমি কিন্তু কখনোই কিন্তু আমি নেশা টেশা করি না। আস্তে। না বলা অনেক কথা যায় না কখনো বলা, জমে থাকে নীরবতা, একলা একাই চলা। চেনা জানা মুখগুলো কখন যে পর হলো অচেনা, সে এক ঝড়ে ছিড়ে গেল যে বাঁধন। চেনা জানা হয়ে গেল মুখোশের আড়ালে, তা কখনো ছিল নয় আপন। মায়া মোহে ভরা জীবনটা বহমান, কেউ কেউ থেকে যায়নি তা পিছু টান, পিছু টান, পিছু টান।